নেচার পিওর -17 কোলেস্টেরল ফ্রি রাইস ব্র্যান অয়েল। এতে রয়েছে এমন উপাদান যা আপনার হার্টকে রাখে সুস্থ। আপনার হৃদয় সত্যিকারের বন্ধু। এবিটিএ ইসলামপুর মহকুমা কমিটির পক্ষ থেকে আজ চোপড়া বিধানসভার কালীগঞ্জ আদিবাসী জুনিয়র গার্লস হাই স্কুল পরিদর্শন করা হলো। মহকুমা সম্পাদক ও জনসম্পাদক বলেন, সংগঠনগতভাবে আমরা বিদ্যালয় বন্ধের তীব্র বিরোধিতা করছি, প্রয়োজনে আন্দোলন গড়ে তোলা হবে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা কমিটির সহ সম্পাদক সঞ্জয় মানি, জয়ন্ত দে, জেলা কমিটির সদস্য দীপঙ্কর দাস, দীপক মাহাতো, কুশল ভট্টাচার্য এবং অজিত সরকার, কাইমুল হক, নিশীথ সরকার। শিক্ষক সমিতি আগামীকাল আমাদের 106তম প্রতিষ্ঠা দিবস। আমরা দীর্ঘদিন ধরে শিক্ষার জন্য আন্দোলন করে যাচ্ছি। শুধুমাত্র ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধার বিষয় নয় বা শিক্ষকদের সুযোগ সুবিধা না, নতুন নতুন বিদ্যালয় তৈরি করা এবং বিদ্যালয়ে পরিকাঠামো দেওয়া এবং একদম গ্রামের যারা প্রান্তিক মানুষ তারা যেন কেউ যেন শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়। মূলত সেই লক্ষ্যগুলোকে সামনে রেখে আপনারা দেখবেন 2011 সাল তার আগেই এই সব জুনিয়র হাই স্কুলগুলো তৈরি হয়েছিল বিভিন্ন গ্রাম অঞ্চলে। সেখানে পরিকাঠামো দিয়ে একটা সুস্থ বিদ্যালয় পরিবেশ ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি একের পর এক জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে শুনলেন যে এই অঞ্চলে এই কিছু ব্যাসার্ধের মধ্যে 3টা স্কুল বন্ধ। কারা এখানে পড়াশোনা করছে? একদম গরিব সাধারণ পরিবারের ছেলেরা। স্কুলটা বন্ধ হয়ে যাওয়া মানে তারা এখন কোথায় যাবে? আদৌ কি পড়াশোনা করবে? এমনি ড্রপ আউটের সংখ্যা বেড়ে যাচ্ছে, দিনে দিনে শিক্ষক শূন্য হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা আদিবাসী অধ্যুষিত অঞ্চলে একটা জুনিয়র হাই স্কুল বন্ধ হয়ে যাওয়া মানে একটা প্রজন্মকে শেষ করে দেওয়া, একটা গ্রামীণ যে শিক্ষা ব্যবস্থা সেটাকে ভেঙে দেওয়া। এর প্রতিবাদে আমরা শিক্ষক সংগঠন হিসাবে আজ আমরা এখানে আসছি। আমরা চাই, আমরা এই জায়গায় সরজমিনে দেখে গেলাম, আমরা চাচ্ছি প্রশাসনের কাছে তো আমরা আবেদন জানাবোই, প্রয়োজনে আমরা যেখানে আন্দোলন করা সে বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলব, কিন্তু এই স্কুলটা খুলতে হবে। এর আগে এরকম বহু স্কুল বন্ধ করার চেষ্টা হচ্ছে, আমরা সংগঠনগতভাবে উদ্যোগ গ্রহণ করছি, স্কুল শুরু হয়েছে। ফলে এই স্কুলটা যাতে আগামী দিনে শুরু হয় তার জন্য যা যা ব্যবস্থা গ্রহণ করে আমরা করব। একইভাবে এখানকার যারা লোকাল মানুষ তাদের কাছেও আমরা আবেদন রাখবো যে আপনারাও এগিয়ে আসুন। একটা বিদ্যালয় বন্ধ হয়ে যাওয়া মানে শুধু স্কুল বন্ধ হয়ে যাওয়া না, দরজা তালা মারা না, পুরো শিক্ষা ব্যবস্থাটা ভেঙে যাওয়া। তাই আপনারা এগিয়ে আসুন, আমরা শিক্ষক সংগঠন হিসাবে আমরা এর পাশে আছি। ইসলামপুর থেকে দেবব্রত চক্রবর্তীর রিপোর্ট, কুলিক নিউজ।